নামের 150 থেকে 200টা নাম একসাথে লিস্টে এসেছে বলে অনেকে খুব ভয় পেয়ে গেছেন। ভোটার কার্ড কেটে যাবে নাকি, হিয়ারিংয়ের চিঠি আসবে নাকি। আজ এই ভিডিওতে একদম পরিষ্কার করে সব বুঝিয়ে দিচ্ছি, কারা চিন্তা করবেন আর কারা একদমই চিন্তা করবেন না। ঠিক আছে, দেখুন এখন অনেক গ্রামেই দেখা যাচ্ছে একসাথে 150 থেকে 200 জনের নাম বিএলও অ্যাপে লজিক্যাল ডিসক্রিপেন্সিস হিসাবে দেখাচ্ছে। এটা দেখে অনেকেই ভাবছেন আমার নাম কেটে যাবে না তো, ভোট দিতে পারবো তো, হিয়ারিংয়ে ডাকা হবে না তো। সবার আগে একটা কথা পরিষ্কার করে বলি, সমস্ত মানুষের জন্য চিন্তা করার কোনো বিষয় নেই। এখানে কিছু মানুষের জন্য একটু চিন্তার বিষয় রয়েছে। প্রথমে আমাদের বুঝতে হবে লজিক্যাল ডিসক্রিপেন্সিস মানে কি। লজিক্যাল ডিসক্রিপেন্সিস মানে হলো 2002 সালের ভোটার লিস্ট আর বর্তমান 2025 সালের ভোটার ডেটার মধ্যে নামের বানান বা সম্পর্কের নামে সামান্য মিল না থাকা। এটা কোনো অপরাধ না, এটা ভোটার বাতিলও না, এটা শুধু যাচাই করার একটা প্রক্রিয়া। এবার বলি কারা কারা একদম চিন্তা করবেন না। গ্রামের মধ্যে যাদের এই ধরনের সমস্যা আছে তারা চিন্তা করবেন না। যেমন নামের বানানের মধ্যে একটু ভুল রয়েছে, শুধু ইংরেজি বানান একটু বদলেছে। যেমন আশরাফ মণ্ডল, মণ্ডল বানানটা MONDAL ছিল, কিন্তু 2025-এ এসে MANDAL মান্ডাল। এরকমভাবে SK ছিল, সেটা 2025-এ শেখ লিখে রাখা হয়েছে। তো এই সমস্ত কেসগুলো ইলেকশন কমিশন মাইনর স্পেলিং মিস্টেক হিসাবে দেখছে। এবার বাবার নামে ওই একই সমস্যা, বাবার নাম একটু এদিক ওদিক আছে। যেমন বাবার নাম ছিল আব্দুল রহমান 2002-এ, 2025-এ এসে আব্দুর রহমান শেখ হয়ে গিয়েছে। আবার কোথাও শুধু রহমান লিখে রেখেছে, আব্দুলটা বাদ দিয়েছে। এগুলোও সাধারণ সমস্যার মধ্যে পড়ে, এগুলো বিএলও ভেরিফাই করলে হয়ে যাবে। চিন্তার কোনো বিষয় নেই এখানে। ঠিক এরকমভাবে 2002-এ নিজের নাম ছিল না, বরং বাবার নাম ছিল বা দাদুর নাম ছিল, এই নামগুলো দিয়ে ম্যাপিং করা হয়েছে। এই কেসগুলোতেই বেশি লিস্ট আসছে। এখানেও বেশিরভাগ বানানের সমস্যা। এগুলোতেও আতঙ্কের কোনো দরকার নেই। এবার বলি কাদের বিষয়ে একটু চিন্তার ব্যাপার রয়েছে। যদি দেখা যায় 2002 সালে নাম একেবারে অন্য আর এখন নাম একেবারে আলাদা, যেমন 2002 সালে ছিল কামাল, এখন 2025 সালের ভোটার লিস্টে আছে শ্যামল। ঠিক আছে, কিংবা তখন 2002-এ বাবার নাম আলাদা ছিল, এখন বাবাটা আলাদা। এক্ষেত্রে হিয়ারিংয়ে ডাকতে পারে, কিন্তু এই কেসটা সংখ্যায় অনেক কম। ঠিক আছে, এবার হচ্ছে বিএলওদের কাজ কি। গ্রামের যেসব নাম লিস্টে এসেছে বিএলও নিজে এসে ডকুমেন্ট চাইবে, আধার কার্ড, স্কুল সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট। ঠিক আছে, আপনাকে কোথাও দৌড়াতে হবে না, ফর্ম আপনাকে ফিল করতে হবে না, সব কাজ বিএলও করবে। ফর্ম ফিল আপ, আন্ডারটেকিং আপলোড, ভেরিফিকেশন সাবমিট, এই সমস্ত কাজ বিএলও করবে। গ্রামের মানুষের জন্য একটা বড় আশ্বাস, একটা কথা মনে রাখবেন, যদি শুধু বানান ভুলের জন্য 150 থেকে 200 জন প্রত্যেকটা গ্রামের মানুষ হিয়ারিংয়ের জন্য ডাকা হয়, তাহলে কিন্তু পুরো ব্লক কেন পুরো জেলা অচল হয়ে যাবে। নির্বাচন কমিশন সেটা জানে। এই কারণেই ছোটোখাটো বানান ভুলে ছাড় দেওয়া হয়েছে। বিএলও সাবমিট করে দিলে, ভেরিফাই করে দিলে এগুলো ওকে হয়ে যাবে। ঠিক আছে, তাই গ্রামে যাদের নাম লিস্টে এসেছে সবাই আতঙ্কিত হবেন না। বানান ভুল হলে সমস্যা নেই, বিএলও এলে সহযোগিতা করুন, ডকুমেন্ট রেডি রাখুন, ইনশাল্লাহ ভোটার কার্ড থাকবে, ভোট দেওয়ার অধিকারও থাকবে। এই ভিডিওটা গ্রামের সবাইকে দেখান যেন অযথা ভয় না পায়। ধন্যবাদ।